হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডব্লু চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকে সকালবেলা ভিডিওটা শুরু করে দিলাম। এই দেখো ছাদে এসেছি, তো ভাবলাম ছাদে থেকে ভিডিওটা শুরু করা যাক। দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে হালকা হালকা। এই দেখো খুব সুন্দর হাওয়া দিচ্ছে হালকা হালকা। আজকের আকাশটা অনেকটাই দেখো পরিষ্কার আছে, দেখেছো কি সুন্দর আকাশটার রং, একদম মানে যেটার আর কি আকাশে যে কালার আর কি, এই যে বেশ আকাশি কালার আর সাদা মেঘের ভেলা, খুব সুন্দর লাগছে দেখতে। তো আকাশটা আজকে পরিষ্কার। কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছিল, মানে আগের দিন রাত্রের কথা বলছি। কালকেও খুবই মেঘলা মেঘলা ছিল, কিন্তু আজকে মনে হচ্ছে যে বেলা করে রোদ কিন্তু উঠবে। সূর্য মামা উঠেওছে, কিন্তু মেঘে হালকা হালকা মেঘ আছে তো, তাই ঢেকে দিচ্ছে আর কি। কিন্তু বেলা হলেই রোদ উঠবে। এখনও দেখো ছাদের নিচগুলো এখনও হালকা হালকা কেমন ভিজে আছে, দেখো হালকা হালকা ভিজে আছে। আসলে বৃষ্টিটা যে দারুণ হয়েছিল, তার জন্যই এতটা। এই দেখো আমাদের জবা গাছ আজকে কিন্তু ফুল ফোটেনি। এই দেখো কুড়ি এসেছে, এই যে কুড়ি এসেছে, কালকে ফুটবে, তখন তোমাদের সাথে শেয়ার করব। গাছগুলো একদম তরতাজা। এই একটাই গাঁদা ফুলের গাছ এখনো পর্যন্ত বেঁচে আছে। শীত তো চলেই গিয়েছে, গরমের আভাসও পড়ে গিয়েছে, কিন্তু এখনও গাঁদা ফুলটা কিন্তু আমাদের আছে। এই দেখো কুড়িও এসেছে অনেকগুলো, কাল পরশুতেই ফুটবে মনে হচ্ছে। এই দেখো, এই দেখো এইদিকেও একটা আছে, কিন্তু এটা অনেকটাই শুকনো শুকনো হয়ে গিয়েছে, মানে শুকিয়ে গিয়েছে। আসলে এগুলো শীতকালেরই তো, মানে শীতকালেই তো বসানো হয়েছিল, এবার শীতটা চলে গিয়েছে তো তার জন্যই হয়তো এরকম হচ্ছে। কিন্তু এখানেও দেখো একটা কুড়ি এসেছে, কাল পরশুতেই ফুটবে মনে হচ্ছে এটাও। যখন এই শীত ছিল গো বন্ধুরা, তোমাকে কি বলবো তোমাদেরকে, এই গোলাপ গাছটাতে এত গোলাপ এসেছিল, একদম গোলাপে মানে পাতা দেখা যেত না, শুধু গোলাপই দেখা যেত। তো হ্যাঁ, এখন আর নেই, শীতকাল যখন হবে তখন আবার ফুটবে। এই দেখো সূর্য মামা উঠে গিয়েছে, এই দেখো কি সুন্দর লাগছে রোদটা। কেন বলো তো, বৃষ্টি হওয়ার কারণে না ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছিল ওয়েদারটা, একদম ঠান্ডা লাগছিল। আমি তো গবলু দিদির পাতলা পাতলা যেগুলো আর কি উলিকট আছে, ওগুলো আবার বের করলাম, যাদেরকে পড়ালাম, তার জন্য রোদটা একদম গায়ে লাগছে না, খুবই ভালো লাগছে। এই দেখো কি সুন্দর লাগছে, চারিদিকটা একদম ঝলমল ঝলমল করছে সূর্যের আলোয়। আর দেখো গবলু মনে হচ্ছে উঠে পড়েছে, মা করে ডাকছে, চলো যাই নিচে। আর এই দেখো ছাদে আমি নিয়ে চলে এসেছি এক বালতি পুরো কাপড়, দেখেছ? কালকে অনেকগুলোই মানে রেখে দিয়েছিলাম, কাছাকাছি করিনি, বৃষ্টি হচ্ছিল তো, যদি না শুকায় তার জন্য আজকে সকালে উঠেই কেচে ফেলেছি। এবার মিলতেও এলাম। এই দেখো সামনেই আমাদের স্টেশন, তো তার জন্য ট্রেনের আওয়াজ খুবই হয়। এই দেখো মালগাড়ি দাঁড়িয়ে আছে। তো চলো আবার পরে আসছি তোমাদের সামনে, দেখি গবলু উঠেছে, চলো কাপড়গুলো মিলে দিই, এবার নিচে যাবো। তো তোমাদের সামনে আবার পরে আসছি। এই দেখো বন্ধুরা, গবলু আর গবলু দিদি ঘুম থেকে উঠে পড়েছে। তো উঠেই দেখো বাবার সাথে মানে একদম ভালো ওদের জোট বেঁধেছে সকালবেলাতে। বাবা আর গবলু আর গবলু দিদি তিনজন মিলে কেমন দেখো খেলায় মেতেছে সকাল সকাল ঘুম থেকে উঠে। তো ওরাই দেখো বাবার সাথে খেলা করছে। আসলে সব সময় তো বাবাকে পাই না, তো তার জন্য বাবার সাথে সকালবেলাই খুনসুটি খেলা আদর সবই করে নিচ্ছে। হাসছে দেখো, গবলু আবার বলছে আমি কোলে চাপবো, তাই বলছে আবার, ওই দেখো দেখেছে তো। তো তার জন্য ওরা একটু বাবার সাথে খেলা করুক, তো তারপর ওদেরকে হরলিক্স করে দেবো, চা করে দেবো, এগুলো সব করে দেবো। এই দেখো দেখছো গবলু দিদিও দেখো বসে আছে। এই দেখো গবলু দিদি সকালবেলায় চকের বক্স নিয়ে বসে পড়েছে, দেখো চকগুলোকে আর একটা বক্সের মধ্যে ঢেলে কী সব করছে, দেখেছ? ঘুম থেকে উঠেছে, ব্রাশ করেছে, দিয়ে এগুলো করতে শুরু করেছে। আসলে বাচ্চাদের মন তো কখন যে কি করে।
তো একটু পর আবার আসছি তোমাদের সামনে। বিস্কুট খাবি? এই যে বিস্কুট, তোমার তো খাওয়া হয়ে গিয়েছে হরলিক্স আগেই। এই দেখো গবলু দিদি চা খাচ্ছে, এই যে চা খাচ্ছে, এই দেখো লাল চা, আর আমি খাচ্ছি এই যে দুধ চা। এই দেখো গবলু বসে আছে আমার কোলে বলে আমি ঠিকঠাকভাবে দেখাতে পারছি না। গবলুর আগেই হরলিক্স খাওয়া হয়ে গিয়েছে। আর এই দেখো হাতে এখন বিস্কুট নিয়ে বসে আছে, মায়ের সাথে বিস্কুট খাবে। গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো। ভাই বোনে একসাথেই গুড মর্নিং বললো। তো আমরা চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সামনে আবার আসছি। এই দেখো ঠান্ডা হয়ে যাবে, তাদের চা খেয়ে নি নাকি? হরলিক্স তোমার আগেই খাওয়া হয়ে গিয়েছে আজকে। এই দেখো আমরা ছাদে এলাম, স্নান টান করলাম, দিয়ে দেখো একদম গবলুর দিদিও চলে এসেছে আমার সঙ্গে সঙ্গে, ওদেরও স্নান হয়ে গিয়েছে। দেখো মাথাটা দেখো, বললাম একটু পরে স্নান করবি, রোজই তো সকালেই করতে হয়, স্কুল যায়, আজকে স্কুল ছুটি, বললাম একটু পরে করবি, তো না এই দেখো স্নান টান করে নিয়েছে। আর এই যে এটা আজকে মিলেছি। আর এই দেখো গবলু, এই দেখো গবলুরও স্নান হয়ে গিয়েছে। তো এই দেখো ওবার নিচে চলে গেল আস্তে আস্তে। তো এই দেখো তোমাদের আর একটা জিনিস দেখাই, এই দেখো দেখেছো আমাদের বাড়ির গাছের তেঁতুল। এই তেঁতুল মাখা খেতে যা লাগে, ওফ দারুণ লাগে, দারুণ দারুণ। একদিন মাখা করব, তোমাদের সাথেও শেয়ার করব। একদম বাড়ির আমাদের গাছের টাটকা একদম তেঁতুল, দেখেছো? এগুলো সব খোলাগুলো ছাড়ানো হয়েছে, দিয়ে এই যে এখানে একটু রোদে দেওয়া হয়েছে, তেল মাখিয়ে রোদে দিলে ভালো থাকবে। এই দেখো আর দেখেই মনে হচ্ছে যেন খাই খাই যেন। একদিন মাখা করবো, দিয়ে খাবো। কি হলো? পারবি না রে, ওটা আনতে পারবি না, দেখছো? কো দেখি দেখি, আমাকে দে, আমাকে দে, আমাকে দে, আমি নিয়ে যাচ্ছি। ও ব্যাস, এইটাকে বাথরুমে নিয়ে যাওয়া, আবার নিয়ে আসা। গবলুর মাথাও ভিজে, দেখেছো? দুজন মিলে স্নান করে নিয়েছে, দিদি আর ভাই। হাত দিও না, তেঁতুলগুলোতে হাত দিও না। হ্যাঁ 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 বকবে, হাত দিও না। না না পোকা নয়, এগুলো তেঁতুল, এগুলোকে আবার কাটতে হবে, তবেই বিচিগুলো বের করতে হবে, তবেই। কাটতে হবে তো। এই দেখো আজকে আমাদের বাড়িতে ফ্রাইড রাইস রান্না হয়েছে, আর হয়েছে এই যে ছোট্ট ছোট্ট চারাপোনা মাছ ভাজা, আর মাছের টিম ফিশ। তো এই দেখো গবলু খেতে বসে পড়েছে, ওকে খাইয়ে দিচ্ছি। এই দেখো নিজেই খাচ্ছে, আর আমিও খাইয়ে দিলাম। এই দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম রাত্রের খাবার নিয়ে। তো রাত্রে আজকে আমাদের হয়েছে রুটি আর চিকেন কষা। দিনের বেলায় তো অনেক কিছুই হয়েছিল, তাই ওই দিনেরই একটু চিকেন কষা থেকে গিয়েছিল, তাই রাত্রে চিকেন কষা দিয়ে রুটি খাচ্ছি, আর সঙ্গে আছে স্যালাড। আর কি চাই বলো? তো আসলে একজন আমাদের মাটন খায় না, দিনের মাটন হয়েছিল, তো মানে খাসির মাংস খায় না, তো তার জন্য তোমার চিকেন রান্না করা হয়েছিল, তো ওই চিকেনটাই ছিল, তো তাই আমরা সেটা দিয়েই রাত্রে ডিনারটা সেরে নিচ্ছি। আর রুটি, চিকেন কষা, সঙ্গে পেঁয়াজ, শসা, গাজর ছিল, তো আর কিছুই চাই না, এটা দিয়েই জমিয়ে ডিনার করে নিলাম। আর গবলু দিদিকে খাইয়ে দিয়েছি, ওরা উপরে আছে, তো আমিও এবার একটু কাজটা সেরে টেরে তখন ওপরে যাব, তো তখন তোমাদের সাথে আবার দেখা হবে। তো এই দেখো বন্ধুরা, আমি একদম কাজটা সেরে চলে এসেছি, দেখো রাত্রে। হ্যাঁ, তো এই দেখো সব বিছানা টিছানা গুছিয়ে মশারি টানিয়ে দিয়েছি। গবলু আর গবলু দিদি শুয়েও পড়েছে, মানে ঘুমায়নি, গবলু দিদি বসে আছে, আর ওই দেখো গবলু একটু শুয়ে আছে, দাঁড়াও তোমরা দেখতে পাবে একটু পরেই। আসলে বাইরে খুবই গানের আওয়াজ আসছে তোমার, তো তার জন্য ভয়েসটাই আমাকে দিতে হচ্ছে, না হলে কপিরাইট চলে আসবে, তো তার জন্যে। এই দেখো তোমাদের গবলু শুয়ে আছে, আর এই দেখো গবলু না হাগিসও পরে নিয়েছে, রাত্রে ঘুমানোর জন্য একদম রেডি হয়ে গিয়েছে। তারপর এই দেখো গবলু দিদিও ওর পাশেই বসে আছে, এই দেখো দেখেছো বসে আছে। তো এবার ওই যে গবলু দিদি মনে হয় একটু ফোন দেখছিল,
এবার দিয়ে ওদেরকে ঘুম পাড়াবো আমি। তো এই দেখো গবলু আর গবলু দিদি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা ভিডিওতে লাইক করে দিও। আর গবলু টবলু চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসা আমাদের আগে প্রয়োজন, মানে তোমাদের ভালোবাসা ছাড়া আমরা কিছুই না। তাই দেখো গবলু দিদি কিন্তু টাটা করলো, গুড নাইটও বললো। আর ওই দেখো গবলু টাটা করছে তোমাদেরকে, আবার গুড নাইটও বলছে। ওই দেখো আমি আসলে ভয়েস দিতে হচ্ছে আমাকে, কারণ বাইরে প্রচুর গানের আওয়াজ আসছে, কপিরাইট চলে আসবে তার জন্যই। তো আজকের মতন টাটা, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর গুড নাইট। দেখো গবলু তোমাদেরকে টাটা করছে আবারও, গুড নাইট। তো দেখো আমার মেয়ে আমার পাশে বসে আছে, আমি ভয়েস দিচ্ছি, রাত্রেই আমি ভয়েসটা দিচ্ছি, তোমার পাশে বসে আছে। তো দেখো ও আবার গুড নাইট বলে দিল ফাঁকে। দেখো গবলু দিদি টাটা করছে। তো আর বক বক করছি না, টাটা, আবার নতুন একটা ভিডিও।